2019 সালে যেখানে গেছিলাম সেখানে আবার এই 2026-এ ভগবান আমাকে সেই দরজায় আবার নিয়ে আসলো। কেন কি জানো? চলো তোমাদের সাথে সেই বিষয়ে আলোচনা করি। আমার ভিডিও যারা দেখো বা যারা আমাকে চেনো কম বেশি জানো আমার একটা সমস্যা আছে। তো এই সমস্যাটা তো আমার 2019 সাল থেকে ছিল। তো তার আগে থেকে তার আগে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতে কিছু হচ্ছিল না। দিয়ে তারপর আমার বান্ধবী বলল যে রানীগঞ্জে না, হ্যাঁ রানীগঞ্জেই, ওই রানীগঞ্জে বাজারের ওখানে আছে, স্বপ্নে পাওয়া ওষুধ দেয়, তুমি কি সেখানে যাবে? তো আমি ভাবলাম চলো চলেই যাই। এমনিতে আমার এলোপ্যাথি ওষুধ খেতে আমার খুব সমস্যা হয় বা খারাপ লাগে ওষুধ খেতে। আমি ছোটবেলায় হোমিওপ্যাথিই খেতাম, এলোপ্যাথি খেতে পারতাম না। দিয়ে বড় হবার পর তো সেরকম কিছু হয়নি, ছেড়ে দিয়েছি। আর টুকিটাকি কিছু হলে এমনি খাওয়া হয়। আর এখন তারপরে আমি ভাবলাম, তো তখন না আমি এসেছিলাম পরে আমার এইখান থেকে, যে আমি যেখানে এসেছি আজকে রানীগঞ্জে, এখান থেকে ওষুধ নিয়ে তখন আমি অনেক ভালো ছিলাম, টানা 6 বছর আমি ভালো ছিলাম। এই তোমার এই 25 সাল থেকে আবার দেখি আমার সেই সমস্যাটা দেখা দিয়েছে। তো আমি তারপর থেকে ডাক্তারের ওষুধ খেয়েছি, মলম লাগিয়েছি, যতদিন ওষুধ খাই ততদিন ঠিক থাকে। আর যেই ওষুধ বন্ধ করে দিদি সেম আবার যেরকম থাকে সেরকমই হয়ে যায় বা তার থেকে বেড়ে যায়। তারপরে চান্দা দেখিয়েছি, আসানসোলে দেখিয়েছি, দুর্গাপুরে দেখিয়েছি, অনেক জায়গায় দেখিয়েছি। আমি না আর পারছি না ওই ওষুধগুলো খেতে, আমার খুব কষ্ট হয় ওই ওষুধগুলো খেতে, একদম খেলে বমি চলে আসে, প্রচুর খারাপ লাগে। তো সেই কারণে আমি ভাবলাম যে চলো আবার সেখানেই যাওয়া যাক, যদি এখানে ভালো হয়। তো সেই কারণে চলে এসেছি। আর এটা হচ্ছে তোমার রানীগঞ্জ মেজিয়ে যায় না, মেজিয়ে যায় ওই রাস্তাটাতে, এখানে নেমেই একটা বাড়িতে স্বপ্ন পাওয়া ওষুধ। তো উনি অনেক পুরনো রোগও নাকি ভালো করে দেয়। তো যাই হোক, এইখানে এসে আমি একটা জিনিস জানলাম যে আমার কি রোগ হয়েছে। এতদিন যে আমি ডাক্তার দেখেছি কেউ আমাকে সঠিক বলে নাই যে আমার কি হয়েছে, কিন্তু এই ডাক্তারই আমাকে কি হয়েছে কি বললো জানো, আমার